নমস্কার দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকে যেটা নিয়ে আলোচনা করব, আপনারা দেখছেন, তার আগে বলে নিই, আপনারা দেখছেন সিটিজেন্স বাংলা টিভি। আপনাদের সাথে আছি আমি, অনুপম। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বারুইপুরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে। বারুইপুরের সূর্যপুর নামক একটি বাজারে সেখানে একটা নৃশংস ঘটনা ঘটেছে। এই 10-11 বছরের একটি বালিকা, খুব সম্ভবত 10-11 বছর বয়স হবে, তার উপর পাশবিক নির্যাতন হয়েছে এবং সেই নিয়ে বর্তমানে রাজ্যে নানান ধরনের আন্দোলন, প্রতিবাদ আন্দোলন ইত্যাদি চলছে। তো সেই সম্বন্ধে একটা ভিডিও আগে দেখাই, তারপরে এই নিয়ে আমরা আলোচনায় আসছি। সূর্যপুরে একটা নিরীহ মেয়ের রেপ করেছে 10 বছরের করে। সুতরাং দর্শক দেখছেন যে বারুইপুরের সূর্যপুরে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে বিভিন্ন রকমের প্রতিবাদ, বিভিন্ন রকমের বিক্ষোভ সেখানে হচ্ছে এবং ইতিমধ্যে 2-3জন গ্রেপ্তারও হয়েছে শোনা গিয়েছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে যারা আসল অপরাধী তাদের বিরুদ্ধে কিন্তু সঠিক পদক্ষেপ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী, বিএসএন এর ধারা অনুযায়ী, আইন অনুযায়ী যে শাস্তি হওয়ার কথা বা ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার কথা, সেই শাস্তির বিধান যাতে হয় সেই চেষ্টা সরকার করবে। অর্থাৎ আসল দোষীরা যাতে সঠিক শাস্তি পায় সেই ব্যাপারে কিন্তু সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করবে বা চেষ্টা করবে। এটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে দোষীরা ছাড়া পাবে না। যারা আসল অপরাধী, যারা আসল দোষী, তারা অবশ্যই শাস্তি পাবে। যে শাস্তি তাদের পাওয়া উচিত সেই শাস্তি তারা পাবে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আরেকটি জিনিস স্পষ্ট করে দিয়েছেন বা পরিষ্কার করে বলে দিয়েছেন যে যারা আসল অপরাধী তারা তো শাস্তি পাবেই, তারা শাস্তি পাবে, সেই নিয়ে কোনো রকম কোনো প্রকার সন্দেহ নেই। কিন্তু আন্দোলনের নামে আগে যেরকম হয়েছে, যারা সরকারি সম্পত্তি ধ্বংস করার চেষ্টা করেছে বা যারা রেল লাইন উপরে দিয়েছে, যারা পুলিশের উপর আক্রমণ করেছে, পুলিশের গাড়ি জ্বালানোর চেষ্টা করেছে ইত্যাদি ভাবে সরকারি সম্পত্তি ক্ষতি করার চেষ্টা করেছে, নষ্ট করার চেষ্টা করেছে, তাদেরকেও কিন্তু ছাড়া হবে না। অর্থাৎ যারা আসল অপরাধী তাদের তো শাস্তি পেতেই হবে, তাদেরকে তো আইন অনুযায়ী যা যা শাস্তি হওয়ার কথা সেগুলো তো যাতে হয়, সেগুলো তো সরকার চেষ্টা করবেই। এবং অপরাধীরা কেউ যাতে ছাড়া না পায়, অপরাধীরা যাতে তাদের উপযুক্ত শাস্তি পায় সেই ব্যাপারে সরকার চেষ্টা তো করবেই। কিন্তু পাশাপাশি যারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে এবং যারা উস্কানি দেওয়ার চেষ্টা করেছে এবং যারা সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা করেছে, রেল লাইন উপড়ে ফেলেছে, পুলিশের উপর আক্রমণ করেছে, আরো অন্য ক্ষতি করার চেষ্টা করেছে, তারা কিন্তু ছাড়া পাবে না বা তাদেরকে কিন্তু ছাড়া হবে না, তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ তাদের বিরুদ্ধে করা হবে। সরকারি সম্পত্তি নষ্ট আগে যেভাবে হয়েছে বিভিন্ন আন্দোলনের নাম করে, সেই সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের উপর আক্রমণ করা, এগুলো কোনোভাবেই নতুন সরকার মেনে নেবে না। কোনো ঘটনা যদি ঘটে, তার যারা মেন দোষী, তার যারা আসল অপরাধী, আইন অনুযায়ী তাদের যা যা শাস্তি হওয়ার কথা সেগুলো সরকার অবশ্যই আইন অনুযায়ী যা যা শাস্তি হওয়ার কথা সরকার সেগুলো দেবার চেষ্টা করবে এবং সেই শাস্তি যাতে হয় সরকার সেই মতোই পদক্ষেপ করবে এবং সরকার সেই রকমই সহযোগিতা করবে। সেটা যেমন মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ঠিক একই সাথে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে আন্দোলন করার নাম করে যদি সরকারি সম্পত্তি নষ্ট করা হয়, ট্রেনের লাইন উপড়ে ফেলার চেষ্টা করা হয়, আন্দোলনের নাম করে যদি পুলিশের উপর আক্রমণ করা হয়, তাহলে কিন্তু নতুন সরকার সেক্ষেত্রেও পদক্ষেপ করার চেষ্টা করবে। অর্থাৎ আন্দোলন মানুষ করবেই, বিক্ষোভ দেখাবেই কোনো অন্যায় হলে, কিন্তু সেটাকে সামনে দেখিয়ে রেল লাইন উপড়ে ফেলা, পুলিশের গাড়ির উপর আক্রমণ করা, পুলিশকে আহত করা, পুলিশের উপর আক্রমণ করা, যে পুলিশ আইনের ব্যবস্থা করে বিচারের ব্যবস্থা করবে, আইনের বিচারের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই পুলিশের উপর আক্রমণ করা, যে পুলিশ
আসল অপরাধীদের ধরবে, সেই পুলিশের উপরে আক্রমণ করা, রেল লাইন উপরে ফেলা, এগুলো কিন্তু সরকার ভালো চোখে দেখছে না, এগুলো সরকার কিন্তু মেনে নেবে না। সেক্ষেত্রেও যারা এই কাজগুলো করবে, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশের উপর আক্রমণ করা, এই সমস্ত কাজগুলো যারা করবে তাদের বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ নেবার চেষ্টা করা হবে। সুতরাং যারা আসল দোষী, বারুইপুরে সূর্যপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ব্যাপারে যারা আসল দোষী তাদের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেওয়া হবে, ঠিক তেমনই যারা সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা করেছে, পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধেও কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন। যাই হোক, দেখা যাক ভবিষ্যতে কি হয়, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে জানাই ধন্যবাদ।